এখনই খুব জরুরি 1 লাখ টাকা নিয়ে খরচা হবে, আর বাকি 4 লাখ টাকা নিয়ে তুই ব্যবসা করবি, দেবে তো? এই জন্য না বোর সামনে টাকা দেখা দেনি, টাকা দেখেই তো সোনার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, আমি এখন ব্যবসা করবো, 5 লাখ টাকা দিয়ে কম পড়বে, আর উনি এখন সোনার জিনিস চাচ্ছে। এই এক হাজার টাকার থেকে এর থেকে তো আমি কিছু লোবই। এই বউ, রাস্তাঘাটে বেশি সোনা গয়না টাকা পয়সার কথা বলিস নি, তাড়াতাড়ি আয়, মুখ বন্ধ কর, তাড়াতাড়ি বাড়ি চলে গে। এই বর্ষা পড়ে গেছে, এই বর্ষার সময় এখান থেকে তো পানি ঢুকছে, যখন ঝোড়ো পানি হচ্ছে, এই কাঠগুলো খুলে একটা শাল কাঠের ভালো জানালা করতে হবে, কিন্তু পয়সাও তো লাগবে, আর একা খেটে হয় না, একটু ছেলেটা একটু সব দেখবি, আমার সংসার টংসার তা না করে সব আমার ঘাড়ি তুলে দিচ্ছে। এখন এইভাবেই থাক, আর কি করা যাবে। আরে ফুটকে, বৌমার হাতে ওটা কি রে, এটা চিতে? কি বলো তো, তুমি তো তখন খুব বলছিলে তোর কেউ দেবে না, কেউ দেবে না পয়সা, এতে কি আছে বলো তো? তার মানে ওতে টাকা নাকি? কিন্তু এক এটাচি টাকা তুই কোথা থেকে আনলি? হ্যাঁ, কোথা থেকে চুরি টুরি করে আনিস নি তো? আমি চুরি করে এনেছি, টাকাটা আমি চুরি করে এনেছি। হ্যাঁ, এক এটাচি টাকা তুই কোথা থেকে আনলি? হ্যাঁ, লোন তুলেছি, লোন 5 লাখ টাকা লোন তুলেছি, এই টাকাটা নিয়ে ব্যবসা করো, বুঝেছো? তোমাকে তখন আমি বলছিলাম লোন তুলে যাচ্ছি, লোন তুলে যাচ্ছি, তুমি তখন কি বললে? লোনের টাকা তোর কেউ দেবে না, কেউ তোর লোন দেবে না, দেখেছো? 5 লাখ টাকা লোন দিয়েছে আমার ব্যবসার জন্য। আরে তাই নাকি ফটকে? আরে 5 লাখ টাকা লোন তুলেছিস ব্যবসা করি বলে? তা ভালো ভালো, খুব ভালো। তা বলছি, ব্যবসা কি করবি ঠিক করেছিস নাকি? লোন তো তুলে আনলি। ব্যবসা কি করবো বাবা, এখন সেটা ঠিক করা হয়নি। আগে লোনটা তুলে আনতে গিয়েছিলাম, এবার লোন টাকা তো দিয়ে দিয়েছে, এবার একটু ভেবে আর কি দেখতে হবে কি ব্যবসা করা যায় বলো তো। তুমি একটা বলো দেখি কি ব্যবসা করা যায়। বাবা ফটকে, তোর আমি এখন কি বুদ্ধি দেই বলতো? হ্যাঁ, আমি তো নিজেও কোনো সময় ব্যবসা করিনি, তা তোর আমি কিসের এখন ব্যবসা করতেই বলো? একটু ভাবতে হবে, বুঝছিস? একটু মার্কেটে ঘুরে দেখতে হবে, ভেবে চিন্তে তারপর ব্যবসা করতে হবে, বুঝছিস? হুটহাট করে যে কোনো ব্যবসায় পয়সা লাগানো যাবে না, একদম সব দেখে শুনে তারপর লাগাতে হবে। একে লোনের পয়সা, মাসে মাসে তো কিস্তি তো দিয়েছে, কত করে কিস্তি মাসে তোর? ওই মাসে 5,000 টাকার মতো কিস্তি হয়েছে, 6 বছর দিতে হবে এরকম। হ্যাঁ, 6 বছর? আরে 6 বছর তুই মাসে 5,000 টাকা করে দিতে পারবি তো? আর ইন্টারেস্ট তোর কাছে না মনে হয় বেশি নিয়েছে, বুঝতে পারছিস? তুই বাচ্চা মানুষ না দেখে হয়তো তোর কাছে বেশি ইন্টারেস্ট বসিয়েছে। আরে না না বাবা, 6 বছরে 2.5 লাখ টাকা এক্সট্রা দিতে হবে, বুঝেছো? 5 লাখ টাকার উপরে 2.5 লাখ টাকা সরাসরি বসিয়েছে, মানে পুরো 50% সরাসরি 6 বছর নেবে। ইন্টারেস্ট একটু বেশি নিচ্ছে, বুঝেছিস? ছেলে মানুষ দেখে তোর দিকে আর কি আর এখন বলি, লোভা হয়ে গেছে টাকাটা তোর আর। আরে ওসব কথা বাদ দাও বাবা, এখন 5 লাখ টাকা লোন তুলেছে, ব্যবসা কি করবো তুমি সেটা বলো, ওসব কথা বাদ দাও। সেই মাসে মাসে কিস্তি 5,000 টাকা দিয়ে দেবো, কোনো ব্যাপার নেই। এখন কি ব্যবসা করবে তুমি আমার সেই বুদ্ধিটা দাও। শোন ফটকে, এখন এলোবিলি যে কোনো বুদ্ধিও দেওয়া যাবে না, যে কোনো ব্যবসা করা যাবে না, বুঝতে পারছিস? এমনি মার্কেটের হাল এমনি খারাপ এখন। শোন, এখন 2-4 দিন মার্কেটে ঘোর, একটু মানে বুঝতে হবে ব্যাপারটা, বুঝেছিস? তুই এদিক ওদিক দেখ, আমিও মন মন দেখছি কি ব্যবসা করা যায়, তারপরে পয়সা লাগাবি। খবরদার এখন যেন কারোর হাতে পয়সাটা দিসনি, এখন দিনকাল এমনি খারাপ, বুঝতে পারছিস? ঠিক আছে বাবা, তুমি তাহলে মন মন দেখো ব্যবসা কি করা যায়, আর আমি ওদিকে যাচ্ছি, বুঝেছো? এদিক ওদিক দিয়ে বন্ধু বান্ধবের কাছে বুদ্ধি ফুদ্ধি লেগে দেখি কি ব্যবসা করা যায়। ঠিক আছে যা, তবে শোন, পয়সা কারোর হাতে দেওয়ার আগে খবরদার আমার একবার জিজ্ঞেস করি, আমার পারমিশন না নিয়ে কোনো ব্যবসায় পয়সা লাগাবি না, ঠিক আছে? ঠিক আছে বাবা, ঠিক আছে। এই বউ, যা তাহলে পয়সাটা ঘরের মধ্যে ভালো করে রেখে দিকে যা, আর আমি ওদিকে একটু যাই দেখি এখন। ঠিক আছে। কতগুলো টাকা এইভাবে আমার সামনে থেকে চলে যাবে? ওই 5 লাখ টাকা অত টাকার ভিতরে আমার এই কটা শোনা হয় না, করে দিতে বলছি 1 লাখ টাকার মতো, তাও দেবে না বলছে। ওরে বাবা, না না না, এইভাবে তো টাকাগুলো ছেড়ে দেওয়া যাবে না, কিছু না কিছু তো একটা করতেই হবে। কিন্তু কি করব আমি তো বুঝতে পারছি না। না, বেশি সময় ওয়েটও করা যাবে না, যা করার আজকেই করতে হবে। টাকাগুলো নিয়ে পালাবো না হলে নাকি? আরে একা মানুষ টাকাগুলো পালিয়ে নিয়েও বা কোথায় যাব? কিন্তু কি করব বুঝতে পারছি না তো। না না না, যা করার আজকেই করতে হবে। এক কাজ করি, ওই সেকেন্ডার বলে ওই ছেলেটা সবসময় আমার ফোনে ফোন করতে, আমার বৌদি বৌদি করে ডাকতো। এক কাজ করি, ওর কাছে একবার ফোন করি এখন। না, আশেপাশে কেউ নেই তো, ফোনটা করি আবার। হ্যালো। হি, শিলা বৌদি তো? তা বলছি বৌদি ভালো আছো তো? আর ভালো, এই কোনো রকম যাচ্ছে। তুমি তো আর ফোন টোন মোটে করো না আমার ফোনে। আরে বৌদি কি বলছো তুমি? আরে আমি সবসময় ফোন করতাম, তুমি জানো না? আরে কিন্তু ওই তো তোমার বর মানে ফটকেটা ঝামেলা করলো, বুঝতে পারছো না? সেই জন্য ভয় ভয়ে ফোন করিনি। তা তুমিও তো একবার ফোন করো না আমার কাছে। বাদ দাও এখন ওসব কথা, বাদ দাও। বলছি এখন কোথায় আছো, কি করছো কি এখন? আর কি করবো বৌদি? আরে তুমি ফোন টোন করো না, ভালো লাগছে না কিছু, বুঝেছো? এই কিছু করছি না, কি করবো বলো তো? শোনো, একটা কথা বলার জন্য ফোন করেছি। সত্যি কথা বলতে আমার এখানে আর ভালো লাগছে না, বুঝেছো? তাই বলছিলাম যদি আমি আর তুমি এক জায়গায় কোথাও চলে যেতাম এখান থেকে, তাই বলছিলাম আর কি। আরে বৌদি বলছো কি? আরে তাই নাকি বৌদি? তা বৌদি চলো, বৌদি চলো, আমি তুমি তাহলে দীঘা থেকে ঘুরে আসি। চলো দীঘা থেকে 1 মাস একদম মস্তি করে আসি বৌদি, চলো তাহলে। 1 মাস? 1 মাস গিয়ে কি করবো? 1 মাস পরে ফের আমার এখানে আসতে হবে আমার। ওরা 1 মাস না, আমার এখানে থাকতে ভালো লাগছে না, বুঝেছো? আমি সেই জন্যই তোমাকে ফোন করেছিলাম। আরে বৌদি, তুমি কি আমার সাথে পুরোপুরি চলে যেতে চাও না কি বলো তো? হ্যাঁ, বলো একটু খুলে বলো তো দেখি। সত্যি কথা বলতে হ্যাঁ, আমার
লাগছে না। তুমি যদি বলো তাহলে আজকে আমি আর তুই পালাবো বাড়ি থেকে। তুমি রাজি আছো তাই বলো। তুমি রাজি মানে? আরে আমি তোমার মেয়ে পুরো পাগল, তুমি কি বলছো? কিন্তু সত্যি কথা বলতে না, আমার কাছে কোনো পয়সা করি নেই বেশি, বুঝতে পেরেছো? সেজন্য একটু পরে গেলে হয় না? এক আধ মাস ওয়েট করো, আমি একটু পয়সা করি এক জায়গায় করি, তারপর এখান থেকে দেশ ছেড়ে আমি তুই পালাবো। পয়সার চিন্তা তুমি করো না, পয়সার চিন্তা আমার, ঠিক আছে? আমি তোমার পুরো 3-4 লাখ টাকা হাতে ক্যাশ দেবো, ঠিক আছে? তুমি রাজি কি তাই বলো? সেই রাজি থাকো, আজকেই যেতে হবে। আরে বৌদি, তুমি 3-4 লাখ টাকা দিয়ে বলছো ক্যাশ? তা বলছি কোথায় পেলে বৌদি টাকা, অত টাকা? কোথায় পেলাম না পেলাম ওসব কথা বাদ দাও। আমি তোমার হাতে পুরো 3-4 লাখ টাকা ক্যাশ দেবো। ওই টাকা দিয়ে তুমি এটা কিছু করবে, আর আমি আর তুমি এখান থেকে দেশ ছেড়ে পালিয়ে অন্য জায়গায় সুখে শান্তিতে ঘর করবো। তুমি রাজি আছো কি তাই বলো? আরে বৌদি, তুমি টাকা দিয়ে বলছো, আমার সাথে যাই বলছো রাজি মানে? আমি তো এক পায়ে রাজি বৌদি। আরে কবে যাবে, কখন যাবে তাই বলো? কবে আবার? আজকেই যাবো, আজ রাতেই। তুমি মনে করে 12টা-1টার দিকে তাহলে আমাদের বাড়ির সামনে এসে আমার ফোন করো, আমি তোমার হাত ধরে চলে যাবো। তুমি রাজি আছো তো তাই বলো? একদম কনফার্ম বলো, কিন্তু একদম কথা হারাবে না বলে দিচ্ছি। আরে বৌদি 100% যাবো, ঠিক আছে? আমি পুরো রাত 12টার দিকে তোমাদের বাড়ির সামনে এসে তোমাকে ফোন করবো, ঠিক আছে? তুমি ব্যাগ পত্র সব গুছিয়ে নিয়ে ব্যাস আমি আর তুমি এখান থেকে আউট, ঠিক আছে? ঠিক আছে, ওকে ডার্লিং, তাহলে এখন ফোন রাখছি। কেউ দেখে ফেললে গন্ডগোল। মনে রেখো রাত 12টার দিকে, ঠিক আছে? আমি কিন্তু ঘুমাবো জেগে থাকবো তোমার ফোনের অপেক্ষায়। ঠিক আছে বৌদি, কোনো লেট হবে না, রাত 12টার দিকে আমি তোমাদের বাড়ির সামনে এসে তোমাকে ফোন করছি। ওকে ঠিক আছে, রাখছি তাহলে, বাই। এখন শুধু রাতের অপেক্ষায়। রাত 12টা বাজে আমি সেকেন্ডারের হাত ধরে সব টাকা পয়সা গুছিয়ে নিয়ে এখান থেকে চলে যাব। আমি আর সতীনের ঘর করবো না, এখানে থাকবোই না আমি আর। বিয়ান, আমাদের সেদিন সিনেমা দেখাটা হলো না তাহলে? বিয়ে আসতে বলো, আসতে বলো। আরে ফটিক ওসব কথা শুনতে পেলে গন্ডগোল হয়ে যাবে। ঘুমাচ্ছে এখন, ঘুমা। ওসব কথা বলো না, অন্য কথা বলো। আরে বিয়ান এখনই ঘুমাচ্ছে, উঠবেও না, বুঝতে পেরেছো? আরে ও বিয়ান, আমি কি বলছি শোনো, বলছি আগের দিন তো সিনেমা দেখা হলো না, তা বলছি আজকে চলো তাহলে আমি আর তুমি যাই সিনেমাটা দেখে আসি। আরে না না বিয়ে, আজকে যাওয়া হবে না। আজকে আমার বাড়ি যেতে হবে। আরে আমি কালকেই বাড়ি যাচ্ছিলাম, শুধু আমার শিলা মেয়েটা বললো যে আজকে দিনে থাকো মা, কালকে যে কোনি, সেজন্য কালকে দিন ছিলাম, বুঝছো? আজকে বাড়ি যেতেই হবে আমার। আরে ধুর বিয়ান, বাড়ি গিয়ে কি করে বলো এখন একা একা? এখন থাকো, আর বাড়ি যেতে হবে না। তা চলো না, বলছি সিনেমাটা দেখে আসি, চলো একটু। সিনেমা হলে অনেকদিন যাইনি আমি, তো একটু চলো না যাই। আচ্ছা বিয়ে, আমার একটা কথা বলতো, তুমি সিনেমা খাওয়া দেখে ইয়ং ছেলে মেয়েরা দেখে তো, আমি আর তুমি যদি এখন সিনেমা দেখতে যাই, ওখানে গিয়ে কি দেখবো? ওরা সব ইয়ং ছেলে মেয়ে হ্যান ত্যান করছে, আর আমরা কি করবো? বুড়ো বয়স ওখানে বসে বসে, বুঝতে পারছো? তুমি সিনেমা দেখতে যেতে হবে না, সব কথা বলো না, বুঝেছো? আরে বিয়ান, আমি তো সেই জন্য তোমায় নিয়ে যাচ্ছি, তুমি বুঝতে পারো নি? ইয়ং ছেলেমেয়েরা কি ওখানে তখন জুম করে, আমরা কি করবো? আমি চুপচাপ বসে থাকবো নাকি? আমরাও করবো, বুঝতে পারো না? চলো চলো, ওসব কথা বাদ দাও, নতুন শাড়ি টাড়ি পরে নাও, আমি একটা নতুন পাঞ্জাবি পরে নিচ্ছি, ঠিক আছে? তাহলে চলো তাহলে একসাথে বারোই। আরে আমি কি সিনেমা দেখতে যাচ্ছি নাকি? আর সিনেমা ঘরে 4 দেয়ালের মধ্যখানে অন্ধকারে দুজনে একটু করবো বলে, বুঝতে পারো নাকি তুমি? বিয়াই, তুমি না পাক্কা সিনেমা মাল আছো, বুঝেছো? আর তাছাড়া সিনেমা যেখানে দেখবেই না, তো সিনেমা হলে গিয়ে কি হবে? হ্যাঁ, তোমার হ্যান ত্যান যা কিছু করার, তুমি এক কাজ করো, আজকে তুমি বাড়ি যাচ্ছি, তুমি একদিন পরে আমাদের বাড়ি যেয়ে খুনি। এখন তো কেউ নেই আমাদের বাড়ি, বুঝতে পেরেছো? সে ওখানে গিয়ে সব হবে, খুন নাই। আর এখন বা এখান থেকে যদি যাই সিনেমা দেখতে, তো জামাইকে মেয়েকে কি বলে যাবো? আমরা কোথায় যাচ্ছি যাবো বলো, বুঝতে পারো নি? ওসব যেতে হবে, তুমি আমাদের বাড়ি যেয়ে খুন, সব হবে খুন ওখানে গিয়ে। ঠিক আছে বিয়ান, তাই হবে। এখন তো তোমার ঘরে কেউ নেই, তুমি বাড়ি যাওয়া দিয়ে আমি কয়েকদিনের মধ্যেই যাবো খুনি, ঠিক আছে? গিয়ে কিন্তু 1-2 দিন থাকবো বলে দিচ্ছি। ওসব কথা বলো না, বাই চান্স ফটিক যেয়ে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে, সব বুঝতে পারবে। এই শিয়া, যা বাইরে যা দেখি, আমি ফটিককে নিয়েছি, শুয়ে পড়বো আমরা। বাইরে? কে বাইরে যাবে? আমি এখানে থাকবো। ছোট বউ, এখন যেন তোরা ঝড়া শুরু করে দিয়েছিস বলে দিচ্ছি, যা বাইরে যা, আমরা এখন শুয়ে পড়বো, রাত হয়ে গেছে অনেক। না না, রোজ তো এখানেই শোয়, আজকে আমি এখানে শোবো। ওকে বলো আজকে বারান্দায় গিয়ে শুতে। এই দেখো, দেখেছো ওকে এরকম ঝড় করছে, ওকে বলো বাইরে এসে শুতে। আমি কেন বাইরে শোবো? এ ছোট বউ, তুই জানিস তো রোজ এখানে শোয়ও, আজকে তুই আবার এরকম করে ঝগড়া করছিস কেন? তুই যা বাইরে গিয়ে শো যা। আর এখনো তুই সেই সকালে আমার সাথে গিয়েছিলিস, এই কোট প্যান্ট এখনো পরেছিস ওইভাবে? শাড়ি পরে গিয়ে শুয়ে পড় যা। আমি এমনি পরে রয়েছি, আজকে আমি এখানে এরকম করে শোবো। ওকে বলো আজকে দিনটা ওখানে যেতে, ও কাল থেকে নেই, রোজ এখানে শোবে খুলে, আমার কোনো ব্যাপার নেই, কাল থেকে আমি বাইরে থাকবো খুনি। এ বড় বউ, তো তুই যা দেখি যা, আজকের দিনটা বারান্দায় গিয়ে শো যা। আজকের দিনটা এখানে শোয় বলছে, এখানে শুতে দেখে, কাল থেকে তো এ আর থাকবে না বলছে, এখানে বারান্দা শোবে কোন রোজ। ঠিক আছে, আমি একদিন বারান্দায় গিয়ে শুচ্ছি, ওই মনে রাখিস, কাল থেকে যেন আর বলিস না যে আমি এখানেই শোবো, ঠিক আছে? ঠিক আছে, আমি আজকের দিনটা এখানে শুই, কাল থেকে আমি রোজ বারান্দায় শোবো, তুই যা আজকে বাইরে থাক। ছোট বউ, আমার একটা কথা বলতো, তুই আজকে আমার এখানে শুই বলছিস, কি ব্যাপার? কি খুব ইচ্ছা হচ্ছে নাকি আজকে? আজকে যেন কিরকম আমার বাইরে যেতে ভয় লাগছে, যেন বাইরে শুতে কাছে কেমন ছমছম করছে, সেই জন্য আজকে আমি এখানেই শোবো। ঠিক আছে যাই দেখি, পাশে এসে শুয়ে পড়। তুমি ঘুমিয়ে পড়ো, ঘুমিয়ে পড়ো। আমি একটু পরে গিয়ে তোমার পায়ে শুচ্ছি। এখন কিরকম হচ্ছে একটু বসে থাকি, তারপরে আমি শুবো খুনি। কিরম হবে না তো কি হবে তোর? তুই এখন এই টাইট প্যান্ট সব গেঞ্জি ফেঞ্জি সব কোট টোট পরে রয়েছে, ঠিক আছে? যা গিয়ে শাড়ি পরে শুয়ে পড়, ঘুম লাগবে কোন দেখ, এরকম সব পরে থাকলে এমনি তো কষ্ট হবে। আরে আমার কিছু হয় না, তুমি ঘুমিয়ে পড়ো না। আমি একটু পরে শাড়ি টাড়ি পরে তাই ঘুমোচ্ছি, একটু বসে থাকি না, কিরকম হচ্ছে যেন। ঝাপারিস কর, আমি এই ঘুমোচ্ছি। কাল সকাল হলে আমার নতুন মার্কেট যেতে হবে, সব বাজার যাচাই করতে হবে, ব্যবসা বাণিজ্য শুরু করতে হবে তো নাকি? তুই যখন খুশি ঘুমোস, আমি ঘুমিয়ে পড়ছি।
আচ্ছা, তুমি এসে গেছো? দাঁড়াও দাঁড়াও একটুক্ষণ দাঁড়াও, আমি এক্ষুনি যাচ্ছি। বলছি তুমি তোমার জামা কাপড় গুছিয়ে নাওনি, এরকম করে এসছো কেন? আরে বৌদি আমি সবসময় এরকম করে থাকি, তোমার কোনো চিন্তা নেই। আর শোনো, এখন আমরা সোজা চলে যাবো দীঘায়, ঠিক আছে? 1 মাস সেখানে মস্তি করবো, তারপর দেখবো ওখান থেকে কোথায় যায় না যায়। ওকে? বলছি বৌদি, এতে কি আছে? এটা সব জামা কাপড় আছে নাকি? টাকা পয়সা আনলি? এতে তো টাকা আছে, পুরো 5 লাখ টাকা আছে, ঠিক আছে? কোনো অসুবিধা নেই আমাদের। তুমি চলো এখন দেখি, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। বাহ বৌদি বাহ, ঠিক আছে, আমার হাতটা ধরো দেখি এবার। শোনো আমি কি বলছি, তুমি আজ থেকে আমার আর বৌদি বলবে না, ঠিক আছে? বৌদি বলবো না তাহলে? তা ঠিক আছে, তাহলে কি বলবো তুমি বলে দাও। তুমি আজ থেকে আমাকে বলবে সুইট হার্ট, ঠিক আছে? ওকে আমার সুইট হার্ট, চলে এসো। হ্যাঁ চলো দেখি, চলো এখান থেকে তাড়াতাড়ি চলো, ওদিকে কথা হবে সব।